সন্দেশখালীতে ফের মহিলা নিগ্রহের অভিযোগ। রাতের অন্ধকারে প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। সন্দেশখালীর প্রতিবাদীদের মুখ বন্ধ করতেই তাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি ওই নির্যাতিতার। বিতর্ক যেন পিছু ছাড়ছে না সন্দেশখালীর। যখন সাজানো ধর্ষণের ইস্যুতে তদন্ত চলছে, তখন ফের মহিলা নিগ্রহের অভিযোগ শাহজাহানের ডেরায়। বুধবার রাতে গ্রামের এক মহিলাকে টেনে হিঁচড়ে পুকুর পাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই মহিলার দাবি, বুধবার রাতে ঘরের বাইরে কুকুরের ডাক শুনে তিনি বেরিয়ে আসেন। ঠিক তখনই পিছন থেকে তার মুখ চেপে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছে একটি পুকুর পাড়ে। পুকুর পাড়ে পড়ে গেলে তাঁরই কাপড় ছিঁড়ে মুখ ও হাত পিছনের দিকে বেঁধে দেওয়া হয়। ওই মহিলার মেয়ের চিৎকারে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আমাদের বাইরে কুকুর ডাক ছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। এই খবর প্রকাশ্যে আসতেই নির্যাতিতা প্রতিবাদীর বাড়িতে ছুটে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার দাবি, সন্দেশখালীর মা বোনদের মুখ বন্ধ করতে শাসক দলের অঙ্গুলি হেলনে এই ধরনের অপকর্ম করছে দুষ্কৃতীরা। একটা মায়ের সম্মান হানি হয়, এত করে বলছি, এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের সহযোগিতা করেনি। আজকের সেটাই আজকের মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের ভয়ে, আজকে সেই সম্মানে গেছে। আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে সন্দেশখালীর মা বোনেদের সম্মান, এর উপরে তাদের সংগ্রাম লুট হচ্ছে, তাদের নির্যাতিত করছে। ইতিমধ্যে স্থানীয় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। অভিযোগ জানানোর পরই প্রাণনাশের আশঙ্কা করছেন ওই নির্যাতিতা। বসিরহাট আদালতে গোপন জবানবন্দি দিতে যাওয়ার আগে তাকে শাসানো হয় বলে দাবি নির্যাতিতার। যখন আজকে কোর্টে প্রডিউস করা হবে, শোনার পরে সেটা বলা হচ্ছে, সেটা আমি শুনতে পাচ্ছি এলাকা থেকে যে হয়তো রাস্তা থেকে নামিয়ে নিতে পারতে, যাতে হাইকোর্টে পেশ করা আগে নামিয়ে নিলে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। এবং তার বাহিনী দিলীপ মল্লিক। অন্যদিকে 7ই ফেব্রুয়ারি শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল তার শুনানি ছিল বৃহস্পতিবার। অভিযুক্তরা যাতে জামিন না পায় তারই আবেদন জানান রেখা পাত্র। পুলিশ এখানে কোনো মতেই সহযোগিতা করছে না সাধারণ মানুষকে। পুলিশ সবসময় এই তৃণমূল বাহিনীদের হয়ে কাজ করছেন, আর পুরো তৃণমূল বাহিনীদের হয়েই কাজ করছেন। কারণ আজকে যদি পুলিশ প্রশাসন যদি আজকে সাধারণ মানুষ এই জনতার হয়ে কাজ করতেন, তাহলে আজকে মা বোনেদের এইভাবে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে তাদেরকে এইভাবে ধর্ষণ করা হতেন না। এইভাবে তাদের বাড়ির থেকে হাত মুখ বেঁধে নিয়ে গিয়ে নোংরা ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়ে আসা হতো না। এটা কোথায়? এটা সন্দেশখালী। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি আপনারা বুঝতে পারছেন? এখানে তৃণমূলের রাজ চলে, এখানে তৃণমূলের পোশাক গুন্ডা হচ্ছে এই রাজ্যের পুলিশ। বুধবার ফের সন্দেশখালীতে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠায় তৃণমূলকে বিত্তে ছাড়লেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। মহিলারাও সুরক্ষিত নন, পুরুষরাও সুরক্ষিত নন। পুরুষদেরকে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বা তার উপরে অত্যাচার হচ্ছে। তো মাসের পর মাস যেভাবে ওখানকার মহিলারা নেতৃত্ব দিচ্ছেন এবং সেই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন, সত্যি মানতে হবে যারা আন্দোলনজীবী আছেন তারা এটা কল্পনাও করতে পারে না। তারা সরকারি পয়সায় বিশেষ কোনো দেশ বিদেশ থেকে উৎসাহিতও করেন, কিন্তু ওইখানকার আদিবাসী উপজাতির মহিলারা যেভাবে লড়াই করছেন সারা ভারতবর্ষ, তারা দুনিয়ার সামনে তারা উদাহরণ রেখেছেন, তাদেরকে আমি প্রণাম করি। যাই হোক, একজন মহিলা, একজন নাগরিক, তার সুরক্ষা থাকবে না, তার সঙ্গে এরকম ব্যবহার করা হবে। তারপরে মমতা ব্যানার্জি বড় কথা বলবেন, তারপরে অভিষেক ব্যানার্জি বড় কথা বলবেন, ভিডিও বার করবেন পয়সা দিয়ে। এগুলো কি লোক বুঝতে পারছে না? সব পরিষ্কার হয়ে যাবে ইলেকশন থেকে, রেজাল্ট সব, আর তার উত্তর পেয়ে যাবেন। সন্দেশখালীতে যে আগুন জ্বলে উঠেছে তা এত সহজে নেভার নয়। শেষ পর্যন্ত সন্দেশখালীর জল যে কোথায় গিয়ে দাঁড়াবে তা জানা নেই কারোর। দিন দিন যেন ঘটনাবহুল হয়ে উঠছে সন্দেশখালী।
বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট আর প্লাস নিউজ।